এই মুহূর্তে সবচেয়ে বিগ ব্রেকিং আপডেট আমি সেটা নিয়ে আলোচনা করছি। তার আগে ছোট্ট করে বলে রাখি যে একাদশ দ্বাদশে যে সমস্ত সাবজেক্টে মধ্যশিক্ষা পর্ষদ ভেরিফিকেশন করেছে সেই সাবজেক্টে কিন্তু মেডিকেল চেক আপের লিস্ট দিয়েছে নাম সহ, প্রত্যেকে দেখে নিও। তবে এবারে কিন্তু এসএসসির সাইডে নয়, এবারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ডাব্লিউবিএসসি সাইড তোমরা দেখে নাও যে কাদের কোন তারিখে কোন ডিস্ট্রিক্টে কোন রিজিয়নে কোথায় মেডিকেল চেক আপ আছে। সেখানে কমিশন কিন্তু সেখানে পর্ষদ পুরো লিস্ট দিয়েছে, কেউ স্কিপ করে না, প্রত্যেকে একবার সাইটটা খুলে দেখে নাও যে তোমার ডেট কবে আছে এবং তোমার সেখানে টাইমিং কত আছে, কটার সময় আছে এবং সেখানে কোন কোন টেস্ট করতে হবে, প্রত্যেকবার সাইটটা খুলে দেখে নিও। তো এবারে বলে রাখি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে যে অবশেষে স্কুল সার্ভিস কমিশন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির অ্যান্সার কি প্রকাশ করেছে। দেখো, এই অ্যান্সার কি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, বেশ কিছু কোশ্চেনের ডাউট ছিল, সন্দেহ ছিল এবং সেখানে আজকে কিন্তু কমিশন এই ভোট প্রক্রিয়ার মধ্যেও অ্যান্সার কি প্রকাশ করেছে। তবে এই ভোট প্রক্রিয়া অ্যান্সার কি প্রকাশ করলেও যেন মনে করো না যে ভোটের মধ্যেই রেজাল্ট ডিক্লেয়ার করবে, না, একটু সময় লাগবে। তো প্রথম বলি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল সেখানে হচ্ছে কি গ্রুপ ডি এক্সামে একটা কোশ্চেন রং অ্যান্সার, সেটা কমিশন স্বীকার করেছে এবং সেখানে হয়তো এই 1 মার্কস সবাইকে দেওয়া হবে, মার্কস ফর অল। এখানে আবার সেই মার্কস ফর অল এবং না হলে কিন্তু 39-এ কাট অফ করতে হবে গ্রুপ ডি। সম্ভবত এই যেটা রং অ্যান্সার এটা প্রত্যেকে 1 মার্ক করে 40-তে কাট অফ হবে, এটা পরিষ্কার। সেখানে একটা প্রশ্নের উত্তর ভুল আছে, এই মার্কসটা পড়তে পেয়ে যাচ্ছে, মার্কস ফর অল। এবং গ্রুপ সিতে একটা কোশ্চেন সেখানে এ এবং বি দুখানে অ্যান্সার দিলাম করেছে, এটা কিন্তু করা উচিত ছিল। এই কোশ্চেনটা নিয়ে অনেকে প্রশ্ন করেছ, আমাকে একজন ইমেল করেছিল ঠিক পরীক্ষা সম্ভবত 1-2 দিনের মধ্যে যে এই উত্তরটা কোনটা হবে, মা হবে না মাসি হবে। যাই হোক, তো সেখানে কিন্তু কমিশন এ এবং বি দুখানে অপশান দিয়েছে। যাই হোক, সেটা ভালো। তো এই যে কাট অফ সেখানে যে দিয়েছে এই যে অ্যান্সার কি, এবং দেখো এখানে তোমাদের বলেছিলাম যে কাট অফ কত আসতে পারে। দেখো সেখানে আমি তোমাদের আবারও বলছি যে গ্রুপ সি মোটামুটি মনে করো 52-53 যদি পাও, অনলি জেনারেল কাস্ট, তুমি আশা রাখতে পারো। গ্রুপ সিতে তুমি যদি আউট অফ 60 তুমি যদি 52-53 পাও, এটা অনলি ফর জেনারেল বললাম, তুমি সেখানে কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা আছে। তোমরা এখন থেকে বাড়িতে কিন্তু প্রিপারেশন নাও টাইপিং এবং ইন্টারভিউর জন্য। তোমরা জানো যে গ্রুপ সিতে কিন্তু ইন্টারভিউতে আছে 10 মার্কস, গ্রুপ ডিতে আছে 5 মার্কস এবং এখানে কিন্তু গ্রুপ সিতে 25 মার্কস আছে কম্পিউটার টাইপিংয়ে। কাজেই তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছ মোটামুটি 52-53 মতো হয়েছে, তোমরা যদি প্রত্যেকে টাইপিংয়ের জন্য এখন থেকে প্রস্তুতি আরম্ভ করে দাও, প্লাস ইন্টারভিউ। এবং গ্রুপ ডিতে মোটামুটি আউট অফ 40 মনে করো 35 যদি পাও বা 36 পাও, অনলি ফর জেনারেল ক্যাটাগরি, তুমি ডাক পাচ্ছ, এটা তোমরা মাথায় গেঁথে নাও। এবং তোমরা এখন থেকে কিন্তু 5 মার্কস যে আছে ইন্টারভিউ, তার জন্য তোমরা এখন থেকে বাড়িতে প্রিপারেশন নাও, বইপত্র খাটো। তো এবারে যেটা রেজাল্ট কবে হবে না, রেজাল্টটা দেখো, রেজাল্টটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, মোটামুটি জুন মাসের পরে। অনেকে বলছে যে রেজাল্ট হবে মে মাসে, সম্ভব নয়, আমার সম্ভব নয়। জুন মাসের মাঝামাঝি পর এসএসসি গ্রুপ সি গ্রুপ রেজাল্ট আসতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা খুব বেশি। যদিও এটা বললাম আনঅফিসিয়ালি, মে মাসে সম্ভব হবে না, জুন মাসের মাঝামাঝি বা তারপর গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট পাবলিশ হবে। তারপরে ইন্টারভিউ, টাইপিং টেস্ট, অনেক এখন বিস্তর এখন বিষয় বাকি আছে। তো যাই হোক, এই মুহূর্তে এটুকুই আপডেট দেওয়া ছিল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।